বাঙালির ঘরে ইংরেজি বছরের প্রথম বড় উৎসব এই সরস্বতী পুজো। বসন্তে বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে দেখা গেল উৎসবের আনন্দ। যে যার মতো করেই বাগদেবীর আরাধনায় সামিল হচ্ছেন। চলুন জেনে নেই আজকের পুজোর কিছু মুহূর্ত ও দেবী সরস্বতী সম্পর্কে কিছু তথ্য। সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। ত্রিদেবী নামে পরিচিত সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী। এই তিন দেবীর মধ্যে দেবী রূপে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত সরস্বতী পূজিত হয়ে আসছেন বাঙালি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাব সহ সমুদ্র হিমাচল। দেবীর আরাধনায় সামিল হন বিদেশে বসবাসকারী ভারতীয় প্রবাসীরাও। সরস্বতী সাধারণত দ্বিভুজা, তবে কোথাও কোথাও চতুর্ভুজা মূর্তিতেও তিনি পূজিত হন। দ্বিভুজা মূর্তিতে তার হাতে থাকে বীণা ও পুস্তক, অর্থাৎ লেখনী ও বই। দেবীর নামের বিশ্লেষণে দেবীর মহিমা ও তাৎপর্য লুকিয়ে রয়েছে। সরস ও রতি এই দুই সংস্কৃত শব্দের সন্ধিতে সরস্বতী নামটির উৎপত্তি। সরস শব্দের আক্ষরিক অর্থ হ্রদ বা সরোবর হলেও এটির অপর অর্থ বাক্য। রতি শব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী। নামটি আদিতে সরস্বতী নামে পরিচিত এক বা একাধিক নদীর সঙ্গে যুক্ত হলেও এই নামটির আক্ষরিক অর্থ হয় যে দেবী পুষ্করিণী, হ্রদ ও সরোবরের অধিকারিণী, বা ক্ষেত্র বিশেষে যে দেবী বাক্যের অধিকারিণী। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সরস্বতী শব্দটির সন্ধিবিচ্ছেদ এভাবেও হতে পারে সরসু যোগ অতি। সেক্ষেত্রে শব্দটির অর্থ দাঁড়ায় যা প্রচুর জল ধারণ করে। অপর ব্যাখ্যা অনুযায়ী স্বর শব্দের অর্থ সার বা নির্যাস এবং স শব্দের অর্থ হল আত্ম। এই অর্থ ধরলে সরস্বতী নামটির অর্থ দাঁড়ায় যিনি আত্মার সার উপলব্ধি করতে সহায়তা করেন, অথবা যিনি পরম ব্রহ্মের সার ব্যক্তির আত্মার সঙ্গে মিলিত করেন। পদে পদ্মালয়ে শুভে পরমন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।